তারা হয়তোবা আগামী মাসের ১০ তারিখের মধ্যে ১০ই জুনের মধ্যে একটি জুলাই ঘোষণাপত্র জারি করবেন। যার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্খা তারা বাংলাদেশটাকে একটি এখন আর আফগানিস্তান কিংবা আসলে সিরিয়ার উদাহরণ দিয়ে লাভ নেই। বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাবেন সেটি আসলে এখন একমাত্র উদাহরণ দেওয়া যায় গাজা কিংবা ইউক্রেনের। সারা পৃথিবীতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো যে এমন একটি অবস্থার প্রেক্ষিতে এই জুলাই ঘোষণাপত্রে আসলে কি থাকতে যাচ্ছে? সেটি করলে বাংলাদেশের মধ্যে কি পরিবর্তন হবে এবং তারা কেন এটির প্রতি এত আগ্রহী হয়ে উঠছে? এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে মূলত তারা তাদের যে অবৈধ যে দেশি-বিদেশি চক্রের সে একটা বৈধতা তারা চাচ্ছে। তারা মনে করছে তারা বৈধতা পাবে। যদিও আমরা জানি ভবিষ্যৎ বাংলাদেশে এটি এই অসাংবিধানিক সরকারের প্রতিটি জিনিস বাতিল হবে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। তারা যত ঘোষণাপত্র, যত আইন-কানুন, সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্লিখন যাই করুন না কেন সেগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে।